Okay. Assalamu Okay, alaikum. it's okay. Assalamu তাহলে alaikum wa rahmatullah. Yeah. ওয়ালাইকুম Hmm. আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া I'll introduce first to you আমাদের স্পিকারকে আমরা কিছুক্ষণের মধ্যেই ইন্ট্রোডিউস করব, বাট আমাদের প্রোগ্রামের শুরুতে প্রথমে আমি অনুরোধ করব আহ, ফজলে রাব্বি ভাইকে ইন্টেনশন স্টেটমেন্টটা পাঠ করার জন্য। আমাদের দশম সেমিনার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ফজলে রাব্বি ভাই, আপনাকে অনুরোধ করব আমাদের সেমিনারের ইন্টেনশন স্টেটমেন্ট নিয়ত পাঠ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তা থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যেন প্রকৃতপক্ষে মহাসত্য নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও, আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছে রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারো। এবং বলো, ওহে আমার প্রভু, আমাকে জ্ঞানে বৃদ্ধি করো। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এ ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবে। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ প্রদর্শন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। উদ্ধৃতিটি নেওয়া হয়েছে আহ, উম, ইয়ে থেকে, ফুতুহাতুল মক্কিয়া, ইবনে আরবির বিখ্যাত কিতাব থেকে। তো এখন আমি অনুরোধ করব আমাদের আজকের দশম সেমিনারের বক্তা, স্পিকার, প্রখ্যাত লেখক ও কবি ও সুফি সাধক মুসা আল হাফিজ ভাইকে। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে হজরত ইবনুল আরবি ও রহমতুল্লাহ আলাই ও মোহাব্বত ইলাহি বা খুদা প্রেম, সেকেন্ড এপিসোড। সো আজকে আমি একটু ইন্ট্রোডিউস করতেছি আমাদের আহ, বক্তা। উনি আহ, মুসা আল হাফিজ। ওনার জন্ম 1984 সালে। উনি একজন লেখক ও কবি। তার সৃষ্টি ও দৃষ্টি বহুবিহারী। তিনি ওনার বিভিন্ন বিচিত্র প্রকরণে ওনার লেখা, কবিতায়, ছড়ায়, গবেষণায়, অনুবাদ, জীবনী গ্রন্থ, শিশুতোষ, কলাম, প্রবচন, বৈচিত্র্যময় বই, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, সাহিত্য সমালোচনা, সমাজ রাজনীতি, সুফিবাদ, প্রাচ্যতত্ত্ব, পাশ্চাত্যবাদ, তুলনামূলক সভ্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ওনার লেখা হয়েছে। সো উনি আম, 11 বছর বয়সে কোরআন হেফজ করেন।
2008 সালে উনি তফসিরুল কোরআনের উপর বিশেষজ্ঞ কোর্স কমপ্লিট করেন। তারপর জাতীয় পর্যায়ে উনি শ্রেষ্ঠ তরুণ আলেম প্রতিভা হিসেবে সম্মানিত হন 2008 সালে। উনি চ্যানেল আইয়ে কোরআনের তফসির কারক। এবং উনি 2009 সালে উনি বিশ্বনাথ জামিয়া মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন এবং আল মাসিক আল ফারুক উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব আহ, গ্রহণ করেছিলেন ওই সময়। 7 বছর ওখানে তফসির হাদিস এবং আরবি ভাষা ও সাহিত্যের মানে পাঠদানের পর উনি 2016 সাল থেকে উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল জামিয়া সিলেটে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। 2019 সালে উনি ঢাকায় প্রতিষ্ঠা করেন ইসলামী দাওয়া ও গবেষণা কেন্দ্র, সেন্টার ফর ইসলামিক থট অ্যান্ড স্টাডিজ ও মাহাদুল ফিকরি ওয়া ওয়া দিরাসাতুল ইসলামিয়া। এখানে তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলামী দর্শন ও সিরাত ও ইতিহাস এবং আধুনিক দুনিয়া ও ইসলামী জীবন আদর্শের পর্যালোচনামূলক পাঠদান করেন উনি। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে উনি অতিথি শিক্ষক হিসাবে পাঠদান করে করে আসছেন। সো উনি একজন সুফি সাধক এবং উনি আহ, উম, বুজুর্গ আলহাজ আজিজুর রহমান রহমতুল্লাহ এর আম, আহ, তরিকা উনি 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 অনুসরণ করেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নিয়মতান্ত্রিক আধ্যাত্মিক সাধনার জন্য তিনি 2007 সালে বায়াত গ্রহণ করেন। আর মুর্শিদ ছিলেন শায়ক তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই। 2011 সালে তিনি স্বীয় শায়কের পক্ষ থেকে আধ্যাত্মিক সাধনার খেলাফত লাভ করেন। সো ওনার প্রায় 66 বই লিখেছেন উনি। সো আলহামদুলিল্লাহ, আম, উনি একজন সফল, আম, সবকিছুতে বিশেষ করে স্পিরিচুয়াল লাইনে আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ যে উনাকে আমরা আজকে পেয়েছি। সো উনি আমাদেরকে আজকে আম, আল্লাহ মহব্বত ইলাহি ও খোদা প্রেমের উপরে উনি ওনার বক্তব্য পেশ করার জন্য আমি এখন অনুরোধ করছি মুসা হাফিজ ভাই। আসসালামু আলাইকুম, ফ্লোর ইজ ইয়োর্স। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যাচ্ছে মোহতারাম? আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে সবকিছু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে ইবনে আরবি সোসাইটি আমাকে দু চারটা কথা বলার সুযোগ দান করেছেন এবং এখানে গুণী মানুষের আহ, আয়োজন, গুণী মানুষের অংশগ্রহণ, সেখানে আমাকে আমন্ত্রণ করে সম্মানিত করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা ইতোপূর্বে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার মহব্বতে ইলাহি নিয়ে কিছু কথা নিবেদন করেছিলাম এবং আজকে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি এটা হচ্ছে ওই ধারাবাহিকতার তৃতীয় পর্ব। আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সেই কথার উপর কথামালা বাড়ানোর চেষ্টা করব না, বরং বিষয়টাকে আরো সামনে এগিয়ে নেবার জন্য আমরা কিছু কথা সূত্র হাজিরের চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা একদল মানুষের সমালোচনা করেছেন, একদল মানুষের আচরণের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। এই মানুষগুলো হচ্ছে মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, তারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ হিসেবে গ্রহণ করে, আন্দাদ হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলার সমান মনে করে
এবং ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে এমন ভাবে মহাব্বত করে যেমন মহাব্বত করা উচিত আল্লাহকে। অর্থাৎ তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর সমতুল্য বানায় কাউকে। এবং যে মহব্বতটা আল্লাহ তাআলাকে করা উচিত, যে মাত্রায়, যে প্রগাঢ়তায়, যে ব্যাপকতায় এবং যে মৌলিকতায় মহব্বতটা সে করবে আল্লাহ তাআলাকে, ওই মহব্বতটা সে করছে অন্য কাউকে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের প্রতি তার অসন্তোষ এবং তিনি যে তাদের প্রতি প্রসন্ন নন, খুশি নন, এই জিনিসটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। অপরদিকে যারা ঈমানদার, তাদের বৈশিষ্ট্য বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলার ভালোবাসার প্রশ্নে, আল্লাহ তাআলার মহব্বতের ক্ষেত্রে তারা অত্যন্ত দৃঢ়তর, অত্যন্ত সুদৃঢ় অবস্থানের মধ্যে তারা থাকেন। আল্লাহ তাআলার ভালোবাসার থেকে তাদের হৃদয় বিচ্যুত হয় না। তারা এই ভালোবাসার মধ্যে আহ আল্লাহর সমকক্ষ স্থাপন করেন না, এবং সমস্ত ভালোবাসার কেন্দ্রের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসাকে তারা প্রতিস্থাপন করেন। সেটাকে কেন্দ্র করে তাদের ভালোবাসার জগৎ আহ বিস্তৃত হয়, বিকশিত হয়, অনুশীলিত হয়, চর্চিত হয় এবং সক্রিয় থাকে। এখন এই যে ভালোবাসার ব্যাপারটা, আল্লাহ তাআলাকে কেন্দ্র করে যে ভালোবাসা, এই ভালোবাসাটা আসলে কোন স্বরূপে জীবনের মধ্যে প্রতিফলিত হয়, কোন স্বরূপে হৃদয়ের মধ্যে অবস্থান লাভ করে, কোন স্বরূপে আহ সুফি সাধকের মনোজগতে সে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে। আমরা যদি আহ ভালোবাসার স্বরূপ সম্পর্কে বলি, তাহলে এই একেবারে কেন্দ্রীয় একটা কথা হলো যে ভালোবাসা হচ্ছে একটা হাল, একটা অবস্থা। এটাকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, যে কথাটা খাজা ইয়াহিয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যে এটা হচ্ছে এমন একটা হালত। আপনি যদি মনে করেন যে এর জন্য উপযুক্ত শব্দ পেয়ে গেছেন, হয়তো আপনার সাপেক্ষে সেটা উপযুক্ত শব্দ, কিন্তু ভালোবাসার সাপেক্ষে সেটা উপযুক্ত শব্দ নাও হতে পারে। এবং আপনার আপনার প্রকাশ ক্ষমতার বিচারে সেটা হয়তো আপনার সর্বোচ্চ অবস্থান হতে পারে, কিন্তু ভালোবাসার জন্য হতে পারে সেটা একটা প্রান্তিক অবস্থান। ফলে শব্দ প্রকাশ করতে পারে না, এবং শব্দ দিয়ে যখন প্রকাশ করা হয় তখন ভালোবাসাকে খণ্ডিতভাবে কেবলমাত্র উপস্থাপন করা হয়। আমার একটা কবিতার মধ্যে একটা পংক্তি আছে, আমি তোমাকে শব্দ দিয়ে প্রকাশ করছি, প্রকৃত তোমাকে প্রকাশ না করবার জন্য। কারণ প্রকৃত তোমাকে শব্দ দিয়ে হাজির করা যায় না। সেটা হচ্ছে একটা হৃদয় এর উপলব্ধি, হৃদয় আবেগ, এবং তার মধ্যে জগতের অসংখ্য মাত্রা, অসংখ্য মানে উপাদান উপকরণ একত্রিত। আবেগ, সেখানে স্মৃতি, সেখানে চেতনাবোধ, সেখানে সমর্পণ, সেখানে সেখানে আত্মনিবেদন আছে, সেখানে সব ধরনের মানসিক উপলব্ধির একটা মিথস্ক্রিয়া সেখানে মধ্যে ঘটে গেছে। ফলে তাকে আসলেই প্রকাশ করা যায় না। তারপরেও আমরা দেখি যে কিছু সুফি তাদের শাগরিদদেরকে বোঝাবার জন্য কিছু কিছু জায়গায় তারা শব্দের আশ্রয় নিয়েছেন। যেমন একটু সুফি হচ্ছেন হযরত আবু বকর শিবলি রাহিমাহুল্লাহ তাআলা। তো তাকে বলা হলো যে আপনি সব সময় মহাব্বতের কথা বলেন, মহাব্বত জিনিসটা কি? তিনি বললেন যে মহাব্বত জিনিসটা সেটা হচ্ছে আগুনের একটা পেয়ালা, আগুনের একটা পেয়ালা যেটাকে তুমি পরম আদরে পান করে ফেলেছ, এবং সে তোমার মধ্যে অব্যাহত মাত্রায় ক্রমবর্ধমান তার প্রতিক্রিয়া, তা তোমার অনুভবে সেই আগুন লেগে গেছে, সেই অগ্নিশিখা তোমার অনুভবের ডালপালায় শিখায়িত হচ্ছে প্রতিনিয়ত, এবং সে তোমার আত্মতাকে,
তোমার নিজস্ব আত্ম উপলব্ধির যে যে আমি বলতে যে সত্তা, এই সত্তাকে সে জ্বালিয়ে নিঃশেষ না করা পর্যন্ত সে ক্রমবর্ধমান মাত্রায় লেলিহান হতে থাকবে। তো তিনি কি করলেন, একটা রূপকের আশ্রয় নিলেন। এবং এটা এটা সুফিদের ভালো উপায়, ভালো পদ্ধতি। এমন একটা জিনিস যাকে প্রকাশ করা যাচ্ছে না, তার জন্য একটা দৃশ্যমানতার আশ্রয় নেওয়াটাই সবচেয়ে নিরাপদ। সুফিরা এটা করেছেন। হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অত্যন্ত সুন্দর করে আমাদের জন্য একটা আহ সংজ্ঞাও বলা যায় না, প্রকৃতি হাজির করেছেন। তিনি বলেছেন, আল মুহাব্বাতু ইস্তিকলালুল কাসীরি মিন নাফসিকা ওয়া ইস্তিকসারুল কালিলি মিন হাবিবিকা। অর্থাৎ মহাব্বত হচ্ছে নিজের পক্ষ থেকে বেশি দিয়েও কম দিয়েছি মনে করা, আর প্রিয়তম এর পক্ষ থেকে কম পেয়েও বেশি পেয়েছি মনে করা। ইস্তিকলালুল কাসীরি মিন নাফসিকা ওয়া ইস্তিগফারুল কালিলি মিন হাবিবিকা। মানে তুমি তোমার সবটুকু দিয়ে ফেলেছো, তোমার সামর্থ্যের সবটুকু, কিন্তু মনে রাখতে হবে যে আমি আসলে পারি নাই, কিছুই দিতে পারি নাই। আর তুমি যা পেয়েছো, তোমার মনে হচ্ছে যে অনেক কিছু পাও নাই, কিন্তু একটা সাধারণ একজনের মনে হতে পারে যে আমি তার থেকে তো পেলাম না, আমি তাকে এতটা ভালোবাসি, তার থেকে তো পেলাম না। সে প্রেমের মধ্যে এখনো প্রবেশ করে নাই, সে ভালোবাসার রহস্যের মন্থন করে নাই এখনো। কারণ সে অন্য কোথাও আহ এখনো অবস্থান করছে, সে কিছু পেতে চায়। সে কি পেতে চায়, তার প্রাপ্তির শিরোনামটা এখন পর্যন্ত সুস্থির হয় নাই। ফলে সে ওই কম এবং বেশির মধ্যে সে এই একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। এবং সে বস্তু বা সে জাগতিক উপাদানগুলোর মধ্যে বা নিজস্ব অনুভূতির চাহিদা সমূহের কাছে সে এখন পর্যন্ত আটকে আছে। এই কারণে সে বলছে আমি এই পেলাম এবং ওই পেলাম না, আমি কম পেলাম কিন্তু বেশি পেলাম না। বরং যে প্রেমের হাতে নিজেকে সঁপে দিয়েছে, সে কি করবে, সে কি পেলাম না পেলাম এই উপলব্ধির মধ্যে সে থাকবে না। সে যা পেয়েছে সে মনে করবে এত বেশি, অনেক বেশি, সর্বোচ্চ বেশি। কারণ কি, কারণ এটা তার তরফ থেকে এসেছে, যিনি আমার পরম প্রিয়তম, তার তরফ থেকে এসেছে। হযরত বাযিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার জন্য এই চরিত্র স্থির করে দিয়েছেন। কিভাবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন, দুনিয়ার মধ্যে কি না দিয়েছেন, আমাদের দেহ জগতের মধ্যে যে সমস্ত নিয়ামত, এগুলোর মাত্রা, এগুলোর গুরুত্ব, এগুলোর আহ মূল্য কোনো কিছু দিয়েই নিরূপণ করা যায় না। আবার বাইরের জগতে আমাদেরকে যা দিয়েছেন এগুলো অত্যন্ত বিপুল, এবং এগুলো অনুপস্থিত হলে আমাদেরকে তার রিপ্লেসমেন্ট হাজির করার কোনো সুযোগ আমাদের হাতে নেই, আমরা পারবো না। এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলছেন, নবীজিকে বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, আপনি বলে দিন যে দুনিয়ার মধ্যে যত কিছু নিয়ামত দেওয়া হয়েছে এগুলো অত্যন্ত কম, কালিল, একেবারে কম। মানে সব দিয়েছেন, বলছেন কম, একেবারে কম দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার মধ্যে যত কিছু উপভোগের জিনিস আছে, উপাদান আছে, বস্তু নিচয় আছে, সমস্ত কিছু নিয়ামত, নবী আলাইহিস সালামকে বলছে উপভোগ্য সমস্ত কিছু কম, অতিশয় কম, এটা আপনি জানিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা দিলেন সবকিছু, দেওয়াটাকে বলছেন কম। অপর দিকে বান্দার তরফ থেকে, বান্দার আল্লাহ তাআলার কে কি দেবে, ইবাদত দেবে, স্মরণ দেবে, নিজেদের নিজেদের আত্মসমর্পণটা দেবে। এটাকে জিকির নামে আখ্যায়িত করা হয়েছে অনেক জায়গায়। বান্দারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে তারা আল্লাহ তাআলার স্মরণের মধ্যে থাকে। আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার বিশালতা, আল্লাহ তাআলার তুলনাহীনতা, সমস্ত কিছুর সাপেক্ষে আমরা যতই না আল্লাহ তাআলার প্রশংসা করি সেটা কম, সেটা কম, নিতান্তই কম। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলছেন যে যারা, যে নারীরা, যে পুরুষরা বেশি বেশি মাত্রায় তারা আমার জিকির করে, বেশি বেশি মাত্রায়, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন।
জিকিরকারীদেরকে ভালোবাসেন। তারা আল্লাহ তাআলাকে কি দিল? আল্লাহ তাআলাকে তারা জিকির দিল, স্মরণটা দিল, আল্লাহ তাআলার সমীপে তারা নিবেদন করলো স্মরণটা, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে নিবেদন। আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে যেটা গেল সেটাকে বড় হিসাবে দেখাচ্ছেন, আর নিজের পক্ষ থেকে বান্দাকে যা দিলেন সেটাকে ক্ষুদ্র হিসাবে, অল্প হিসাবে দেখাচ্ছেন। এর মাধ্যমে কি ঘটছে? এর মাধ্যমে মহাব্বতের আদাব তৈরি হচ্ছে। মহাব্বতের আদাব হলো, আমি যা দিচ্ছি সেটা কম, সেটা কম, আমি যা পাচ্ছি সেটা বেশি, আমি যা পাচ্ছি সেটা বেশি। কোন প্রেমিক যখন এটা ভাবতে শুরু করে যে আমি এই দিলাম, সেই দিলাম, ওইটা দিলাম, সেটা দিলাম, সে তার প্রেম এখানে আহ সমাপ্তির দিকে চলে যাবে। সে হুঁচট খেয়ে গেছে এবং সে সে প্রেমের দাবির সাথে সে এখন আর হাত ধরাধরি করে চলছে না, এটা বলা যাবে। তার প্রেমটা এন্ডিং এর পর্যায়ে চলে যাবে। তো এটা মহাব্বতের আদাব। মহাব্বতের আদাব হচ্ছে যে বান্দার মধ্যে এই অনুভূতি সবসময় থাকবে, আমি পারি নাই, আমি পারি নাই, আমি পারি নাই, এবং আমি কত কিছু পাচ্ছি, তা সে চতুর্দিক আল্লাহ তাআলার নিয়ামতের দিকে দেখবে। হযরত বাযুদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর করে দৃষ্টান্তের মাধ্যমে এই মহাব্বতের আদাবটা, তিনি মহাব্বতের কিন্তু সংজ্ঞা দিচ্ছেন না, সংজ্ঞা দিতে গিয়ে মূলত আদাবটা বর্ণনা করছেন। সংজ্ঞা কেন দিতে গিয়ে আদাব বর্ণনা করছেন? কারণ সংজ্ঞাটা দেওয়া যায় না, সংজ্ঞাটা দেওয়া যায় না। আচ্ছা, একটা মহাব্বতের সংজ্ঞা আমরা পাই হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা থেকে। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল মুহাব্বাতু মাহমুল মুহিব্বি লিসিফাতিহি। আল মুহাব্বাতু মাহমুল মুহিব্বি লিসিফাতিহি ওয়া ইসবাতুল মাহবুবি বিযাতিহি। মহব্বত হচ্ছে প্রেমিকের সব কিছু বিলীন হয়ে যাওয়া, সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু বিলীন হয়ে যাওয়া। যেহেতু আমি প্রেমের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছি, মহব্বতের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছি, নিজের সমস্ত কিছু বিলীন হয়ে যাওয়া, এবং বিলীন হয়ে যাবার পরে আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, তার গুণাবলীর মধ্যে, তার পছন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা, নিজেকে আহ, প্রতিষ্ঠিত করা, নিজেকে তার রঙে রঙিন করে দেওয়া। অর্থাৎ নিজেকে অবলুপ্ত করে এই অবলুপ্তির ব্যর্থ থেকে পরম প্রেমাস্পদের অভিপ্রায়ের আলোকে নিজেকে পুনর্গঠন করা। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা থেকে আমরা যে সংজ্ঞাটা পেলাম, এটা এটা একটা কেন্দ্রীয় সংজ্ঞা, এটা একটা কেন্দ্রীয় সংজ্ঞা, এবং এটা মূলত সংজ্ঞা না, এটা হচ্ছে পরিণতি। এটা সংজ্ঞা না, কিন্তু আমরা দেখবো যে কেউ সংজ্ঞা দিতে গিয়ে আদাব বলছেন, কেউ সংজ্ঞা দিতে গিয়ে প্রকৃতি বলছেন, কেউ সংজ্ঞা দিতে গিয়ে পরিণতি বলছেন। এই যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে কোথা থেকে? সমস্যাগুলো হচ্ছে প্রেমের অনির্বচনীয়তা থেকে। এটা অনির্বচনীয় ব্যাপার। একজন সুফি একসময় কি করছেন, তাকে মহাব্বত পেয়ে গেছে। তিনি আহ খানকা থেকে বের হয়েছেন, বের হয়ে রাস্তায় চিৎকার করছেন, আগুন, 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 রাস্তায়। তো লোকেরা বললো যে আগুন তাহলে কোথায়? তিনি বললেন যে দেখেন, আমাকে আগুন পুড়িয়ে দিচ্ছে। লোকেরা তো মানে কোথাও মানে দেখছে না, আগুনের উপস্থিতি দেখছে না, যে কে বললো আপনাকে আগুন পুড়িয়ে দিচ্ছে? কোনো সমস্যা হচ্ছে নাকি? অন্য কোনো সমস্যা? যে আপনি বলছেন আগুন আপনাকে পুড়িয়ে দিচ্ছে, কোথায় আগুন? তিনি তখন কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আসলে জাহান্নামের আগুনের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কথা বলছেন। কিন্তু সুফি কি করছেন? সুফি নিজের হালতের কথা, অবস্থার কথা বলতে গিয়ে বলছেন যে আগুন এটা এমন একটা আগুন যেটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, এবং সেটা পৌঁছে দেয় হৃদয় অবধি। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আগুনটা আসলে তার হৃদয়ের ভিতরে লেগেছে, আগুনটা লেগেছে। ওই যে বলেছিলাম যে একজন বলছিলেন যে এটা একটা আগুন। হ্যাঁ, এটা একটা আগুন অবশ্যই। যিনি এই আগুনের সাথে একবার আহ মানে মোলাকাত ঘটেছে, যার জীবনে একবার, তিনি জানেন এটা আগুন, এবং কিরকম আগুন সেটা তার সংস্পর্শের মাত্রা অনুযায়ী তিনি সেটা উপলব্ধি করবেন। কিন্তু এটা একটা আগুন। এবং একজন সুফি শায়ের খুব সুন্দর করে বলেছেন, শারিবিতুল হুব্বা কাসান বাদা কাসিন। আমি মহব্বতকে পান করেছি কাসান বাদা কাসিন, পেয়ালার পরে পেয়ালা, পেয়ালার পরে পেয়ালা।
বাবা, ঈদের শরাব। हाँ। হ্যালো, হ্যালো। ইটস ওকে, আমার মনে হয় কারো মাইক অন ছিল। ইটস অল গুড, আচ্ছা আচ্ছা। প্লিজ তো কন্টিনিউ। হ্যাঁ, ওই ওই এক সুফি কবির কবির কবিতা বলছি। তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন যে শারিবতুল হুব্বা কাসান বাদা কাসিন, প্রেমের পেয়ালা আমি পান করেছি, প্রেম আমি পান করেছি, পেয়ালার পর পেয়ালা, পেয়ালার পর পেয়ালা। ফামা নাফিদা শারাবু ওয়া মা রাবিতু। কিন্তু এত পান করার পরে না পেয়ালা শেষ হয়েছে, না আমার তৃষ্ণার সমাপ্তি ঘটেছে। পেয়ালারও সমাপ্তি ঘটে নাই, তৃষ্ণারও অবসান ঘটে নাই। এখন এই যে একটা মানে প্রেমের একটা খোদা, প্রেমের একটা অনন্ত, অবিস্মরণীয় এবং সীমানাবিহীন যে একটা পরিসর, এই পরিসরটাকে আমরা যদি ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তাআলার দর্শন, ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তাআলার উপস্থাপন এবং তার ব্যাখ্যার সাপেক্ষে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে তিনি তার যে সমস্ত গ্রন্থ, এই গ্রন্থগুলোর কথা আগেও বলেছিলাম, তিনি নানা রকমের গ্রন্থ লিখেছেন এবং তার গ্রন্থাবলীর সংখ্যা নিয়ে আহ নানা ধরনের বিতর্ক আছে। অনেকগুলো গ্রন্থ বিলুপ্ত, সেগুলো পাওয়াও যায় না। তিনি আহকামুল কোরআন লিখেছেন, আল আওয়াসিম মিনাল কাওয়াসিম লিখেছেন, আল নাসিখ ওয়াল মানসুখ ফিল কোরআনিল কারীম লিখেছেন, আরজাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি লিখেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, মুয়াত্তা এর ব্যাখ্যা তিনি লিখেছেন। মুয়াত্তা একটা হলো ইবনে আনাস, মুয়াত্তা ইবনে আনাস, এটারও ব্যাখ্যা করেছেন। আরেকটা হলো মুয়াত্তা মালিক, এটারও ব্যাখ্যা করেছেন। এরপরে তার একটা কিতাব আছে আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ, আরেকটা কিতাব হচ্ছে আল ফুতুহাতুল মাক্কিয়া, আরেকটা কিতাব হচ্ছে ফুসুসুল হিকাম। মানে অনেক অনেক কিতাবাদি তার আছে। এই সমস্ত কিতাবাদের মধ্যে আমরা যদি বিশেষ করে মানে প্রতিনিধিত্বশীল দু একটা গ্রন্থ, যেখানে তিনি মহাব্বতকে বড় আকারে হাজির করেছেন, আমরা যদি দু একটা গ্রন্থ সামনে আনার চেষ্টা করি, তাহলে অবশ্যই ফুসুসুল হিকামটা বিশেষ গুরুত্ব লাভ করবে। তার 350-এর মতো গ্রন্থ আহ বিবরণ পাওয়া যায়, যেগুলো বিভিন্ন গ্রন্থের মধ্যে, বিভিন্ন জীবনী গ্রন্থের মধ্যে ছড়িয়ে আছে, যেগুলোর তালিকা। তো এর মধ্যে ফুসুসুল হিকামটা অবশ্যই বিখ্যাত, বিশ্ববিখ্যাত। আর আরেকটা হচ্ছে ফুতুহাতুল মাক্কিয়া। আমরা যদি ফুতুহাতুল মাক্কিয়া দেখি, তাহলে সেখানে 560 অধ্যায় রয়েছে, 6 খণ্ডে বিভক্ত এই গ্রন্থের মধ্যে। এবং 6টা খণ্ড, যে এই খণ্ডগুলো, একটা হচ্ছে আল মারিফা, প্রথম খণ্ডটা আল মারিফা। আল মারিফা এর মধ্যে তিনি মূলত আহ, আধ্যাত্মিক জ্ঞান তথা আল্লাহ তাআলার মারিফতের তত্ত্বসমূহ সেখানে উল্লেখ করেছেন। 2 নম্বর অধ্যায়ের নাম হলো আল মালুমাত। সেখানের মধ্যে তিনি এমন সব অবগতির কথা বলেছেন যে অবগতিগুলো আধ্যাত্মিক আচরণের সাথে সম্পর্কিত। তার 3 নম্বর অধ্যায় হলো আল আহওয়াল, অর্থাৎ একজন সুফি যখন প্রেমের পথে বিচরণ করেন, তখন তিনি যে সমস্ত দশার সম্মুখীন হন, যে সমস্ত অবস্থার সম্মুখীন হন, পরিস্থিতির সম্মুখীন হন, অভিজ্ঞতার সম্মুখীন হন, এগুলোর উপর তিনি আলোচনা করেছেন। 4 নম্বর অধ্যায় হলো আল মনজিল, অর্থাৎ স্টেশন সমূহ। অর্থাৎ একজন সুফি তার যাত্রাপথে, একজন হাকিকাতের অনুসন্ধানকারী তার যাত্রাপথে যে সমস্ত আধ্যাত্মিক ঠিকানার আহ মধ্যে অবস্থান করবেন, সেই সমস্ত ঠিকানার বিবরণী তিনি দিয়েছেন, স্টেশনের বিবরণী দিয়েছেন। এবং তারপরে আরেকটা হচ্ছে আল মুনাজালাত বা আল মুলাকাত, অর্থাৎ আধ্যাত্মিক সাক্ষাৎ সমূহের বিবরণ। সেখানের মধ্যে আধ্যাত্মিক যে সমস্ত প্রত্যক্ষণের ঘটনা ঘটবে, সেগুলোর বিবরণী তিনি দিয়েছেন সবিস্তারে। তারপরে আরেকটা হলো আল মাকামাত। মাকামাত হচ্ছে আধ্যাত্মিক গন্তব্যস্থল সমূহ, আধ্যাত্মিক গন্তব্যস্থল সমূহের বিবরণ দিয়েছেন। এবং এই যে 6টা অধ্যায়, এই মানে এই 6 খণ্ড, এই 6 খণ্ডের মধ্যে 560টি অধ্যায়। প্রতিটি অধ্যায়কে আমরা যদি বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে একটা বিষয় লক্ষ্য করব যে এর কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মহাব্বত।
সমস্ত বিশ্লেষণের কেন্দ্রে তিনি রেখেছেন মাহাব্বতকে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা যে ওয়াহদাতুল উজুদের কথা বলেন, এই ওয়াহদাতুল উজুদের সার কথা কি? ওয়াহদাতুল উজুদের সার কথা হচ্ছে যে জগতের প্রতিটি অণু পরমাণুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিমত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতির আহ, আহ, সাক্ষ্যসমূহ প্রতি মুহূর্তে প্রতিফলিত। এবং একজন কবি খুব সুন্দর করে বলেছেন, তিনি সুফি কবি, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। তিনি খুব সুন্দর করে এক কথায় তিনি বলে দিয়েছেন, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা ওয়াহদাতুল ওজুদ তত্ত্বের সার কথা সেটা হলো ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, যে প্রত্যেক বস্তুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাক্ষর সমূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম, কুদরতের অনুলিখন সমূহ প্রত্যেকটা বস্তুর মধ্যে আহ লক্ষণীয়, বিকশিত, প্রস্ফুটিত এবং প্রতি মুহূর্তে বিকিরিত হচ্ছে। এবং এই যে প্রস্ফুটন, এই যে আত্ম উন্মোচন, এই যে তার নিদর্শনের প্রকাশ, সে সেখান থেকে আমরা কি লাভ করি? সেখান থেকে আমরা এই বার্তাটা লাভ করি যে তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। এই সমস্ত কিছু অনবরত এই কথা বলে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, এবং তার সাথে আর কোনো সমকক্ষ নেই, সমান্তরাল নেই, তার কোনো শরিক নেই। তো এই যে উম, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শনের প্রকাশ, নিদর্শনের যে এই প্রকাশ, এই প্রকাশের মধ্যে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন এই প্রকাশের কেন্দ্রীয় অবয়বটা নির্মাণ করে দিয়েছে যে তার নাম হলো মহাব্বত। এবং এই মহাব্বতটা বিকশিত হয়েছে আল্লাহ তাআলার একটা সিফাত থেকে, অনেকগুলো সিফাত থেকে। আর একটা সিফাতকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটা হলো আল ওয়াদুদ। আল ওয়াদুদ সিফাত, আল কারীম সিফাত, এগুলো থেকে যে তাজাল্লি প্রকাশ পায়। এই তাজাল্লি সমস্ত কিছুর মধ্যে, সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে, আম, পানির মধ্যে, মহাশূন্যের মধ্যে, বাতাসের মধ্যে, মহাকাশের সমস্ত কিছুর মধ্যে, মানুষের অভিব্যক্তির মধ্যে, জীবনের যাপন এবং অনুশীলনের মধ্যে, মানুষের সৃষ্টিশীলতা, মানুষের যাকে বলে আবেগ অনুভূতি, এবং জীবনের প্রত্যেকটা মাত্রার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাব্বতের নানা তাজাল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সমূহের নানা তাজাল্লি নিত্য নতুন, নিত্য নবায়িত হয়ে প্রতি মুহূর্তে প্রকাশমান, সেগুলো প্রকাশিত হচ্ছে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এখানেই থামছেন না। ইবনে আরবির একটা সূত্র হলো আল হুব্বু সাবাবুল ওজুদি। অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত সৃষ্টি জগতের অস্তিত্বের মূল কারণ হলো ভালোবাসা। আল হুব্বু সাবাবুল ওজুদি, যে সমস্ত অস্তিত্বের, যত অস্তিত্ব আছে প্রত্যেকটা অস্তিত্বের মূল কারণ হলো, অস্তিত্বটা যে অস্তিত্ব হতে পেরেছে এর মূল কারণ হচ্ছে মাহাব্বত। মাহাব্বত হচ্ছে কারণ। অনেকে বলছেন যে না, বিশ্বজগৎ আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, এই জগৎ সৃষ্টির পেছনের উদ্দেশ্য কি, আসল কারণ কি, এরপরে আমরা মানুষ পৃথিবীতে কেন এলাম, আমাদের জীবনযাপনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এই যে পৃথিবীর সমস্ত কিছু সুবিন্যস্ত, এখানে সমস্ত কিছু এমন ভাবে সাজানো যেন এখানে জীবনের অনুকূল সমস্ত কিছু, জীবন যাতে চলমান থাকে তার 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 জন্যই যেন বিন্যস্ত করা হয়েছে সবকিছুকে। এই সমস্ত আয়োজনের পিছনে কোন উদ্দেশ্য, কোন জিনিস, কোন কোন কেন্দ্রীয় ব্যাপারটা এখানে ক্রিয়াশীল? ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত কিছু, এই যে চাঁদ, চাঁদের ভূমিকা, সূর্যের ভূমিকা, নদী নক্ষত্রের ভূমিকা, মহাকাশের ভূমিকা, গ্যালাক্সির ভূমিকা, আলোর ভূমিকা, এই যে জমির উর্বরতা, এই যে শস্য দান, এই যে ঋতুর আবর্তন, এই যে দিনের আগমন প্রস্থান, রাতের আগমন প্রস্থান, এই যে সমস্ত কিছু আমাদের জীবনকে সুগম করেছে, সম্ভব করেছে, আনুকূল্য যুগিয়ে যাচ্ছে, বৃষ্টি আসছে, শস্য পাচ্ছি, আলো ভূমিকা রাখছে এখানে, মাটি ভূমিকা রাখছে, ফলাফল, ফল ফসল সমূহ পরিপক্ক হচ্ছে,
বৃক্ষ তার কাজ করছে, পাতা পল্লব তার কাজ করছে, হাওয়া তার কাজ করছে, সমস্ত ক্রিয়াশীলতা আমাদের জীবনকে যেন আহ শক্তি জুগিয়ে যাচ্ছে, জীবনকে যেন আহ জীবনকে যেন আহ, আরো সহজ করে তোলার উপাদান উপকরণ জুগিয়ে যাচ্ছে। যদি উল্টোটা হতো, জীবন অসম্ভব হয়ে উঠতো। এটা কেন? ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মহব্বতের কারণে। সমস্ত কিছু এর মানে হচ্ছে এই যে মহাজাগতিক যে সমস্ত উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর মধ্যেও মহব্বত ক্রিয়াশীল। তাহলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। একটা পাথরের মধ্যে মহব্বত কিভাবে ক্রিয়াশীল, একটা বৃক্ষের মধ্যে মহাব্বত কিভাবে ক্রিয়াশীল, একটা নদীর তরঙ্গের মধ্যে মহাব্বতটা কিভাবে ক্রিয়াশীল, একটা মাছের মধ্যে মহাব্বতটা কিভাবে ক্রিয়াশীল, এগুলো আমাদেরকে এই ব্যাখ্যার মধ্যে আমাদেরকে যেতে হবে। এবং ব্যাপারটা মানে এত বড় একটা আলোচ্য বিষয় যে মানে আমরা তাকে স্পর্শ করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। কিন্তু ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন সেখানে ক্রিয়াশীল। এই ক্রিয়াশীলতাকে উপলব্ধি করবে একজন সুফি। এবং সুফি কিভাবে উপলব্ধি করবে? তার আহ ইশারা সমূহ তার ইশারা সমূহ ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তার গ্রন্থাবলীর মধ্যে নানাভাবে হাজির করেছেন। অত্যন্ত মানে আহ বড় রকমের একটা আলোচনার দিকে আমাদেরকে তিনি নিয়ে যাচ্ছেন, এবং এই আলোচনাটা মানে বর্তমান বিশ্ব বাস্তবতায় আরো বেশি জরুরি। যখন মানুষ প্রকৃতির সাথে লড়াইয়ের লিপ্ত আছে, মানুষ যখন বিশ্ব জগতে নিজের প্রকৃত ভূমিকা সম্পর্কে দিশাহীন, এবং জগৎকে সে নিজের আহ, যাকে বলে জগতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিশ্বের সিস্টেম এবং আহ, প্রাকৃতিক যে আহ, ভারসাম্য সেটাকে নষ্ট করার প্রতিযোগিতা করছে নিজের সুখের জন্য, নিজের আয়োজনের জন্য, তখন এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নম্বর হলো তিনি বলছেন যে সৃষ্টি জগতের সমস্ত কিছু, সমস্ত অস্তিত্বে এসেছে মহাব্বতের কারণে। ব্যাস, এটা হচ্ছে মহাব্বতের এটা হচ্ছে অস্তিত্বের শাশ্বত। এটা কোনো খেয়ালি ঘটনা না যে প্রাকৃতিক বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের ধারাবাহিকতায়। কিছু বলবেন? কিছু বলবেন? না না, ইটস অল গুড। কেউ হাত তুলেছে না? আচ্ছা, তো এটা কোনো, আমি বলছিলাম যেটা, যে ব্যাপারটা এরকম না যে এটা কোনো খেয়ালি ব্যাপার না যে প্রাকৃতিক বিবর্তন হচ্ছে, প্রকৃতি হঠাৎ 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 করে জেগে উঠেছে একটা দুর্ঘটনা থেকে, আহ অস্তিত্ব জগতের সূত্রপাত, তারপরে সময়ের লক্ষ লক্ষ বছরের ধারাবাহিকতায় সেখানে প্রাণের উদ্ভব, নতুন নতুন প্রাণের সেখানে জন্ম হয়েছে। তারপরে এই এক প্রাণ থেকে আরেক প্রাণ, এর পেছনে কোনো উদ্দেশ্য নাই, এর পেছনে কোনো লক্ষ্য নেই, এর পেছনে কোনো কার্যকারণ নাই। মানে একটা একটা আহ, মানে শৃঙ্খলা আছে, একটা ব্যবস্থাপনা আছে, কিন্তু উদ্দেশ্যবিহীন। এইভাবে যে দেখানোর যে জড়বাদী যে দার্শনিকতা, এবং এর পেছনে কোনো মহত্তর সত্তা এবং মহত্তর কোনো লক্ষ্য, এইগুলোকে স্পর্শ না করে জগৎকে ব্যাখ্যা করার যে আহ, যে মানে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাকে সবচেয়ে জোরালো ভাবে চ্যালেঞ্জ করে যে সমস্ত দর্শন, এর মধ্যে একটা হলো ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা মহাব্বত দর্শন। ইবনে আরবি বলেন যে না, প্রত্যেক অস্তিত্বের মূলে আছে মহাব্বত। এক মহাব্বত আরেক মহাব্বতে, এক মহাব্বতের এক মাত্রা আরেক মাত্রাকে দাবি করছে। এর মানে কি? এর মানে হলো মহাব্বতের এক মাত্রা যদি হয় বিগ ব্যাং, তাহলে তার পরবর্তী মাত্রা হচ্ছে যে মহাকাশ জগৎ। তার পরবর্তী মাত্রা হচ্ছে এই যে গ্যালাক্সি পুঞ্জ হলো, এই যে আমরা সূর্য পেলাম, এই যে গ্রহ উপগ্রহ, এগুলো হচ্ছে মহাব্বতের এক একটা মাত্রা। এগুলো মহাব্বতের এক একটা মাত্রা। মানুষ পৃথিবীতে আসার আগে পৃথিবীর অস্তিত্বের মধ্যে ছিল, পৃথিবীর মধ্যে জীবন সম্ভব হয়ে উঠেছিল, মহাব্বতের একটা মাত্রা। মানুষ পৃথিবীতে এলো, মহাব্বতের একটা মাত্রা। সভ্যতা বিকশিত হলো, মহাব্বতের একটা মাত্রা। সভ্যতা প্রাথমিক পর্যায়ে ছিল, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে আসলো, মহাব্বতের একটা মাত্রার অভিপ্রকাশ। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের সাধারণ একটা তত্ত্ব থেকে আমাদেরকে জটিল একটা দার্শনিক আলোচনায় নিয়ে যাচ্ছে, জটিল একটা দার্শনিক আলোচনা নিয়ে যাচ্ছেন। এবং এখানে সুফি তত্ত্ব, দর্শন এবং বিজ্ঞান এখানে যে একটা মিথস্ক্রিয়া তৈরি করছে, জটিল একটা মিথস্ক্রিয়া তৈরি করছে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের কাছে এই সময়ে আরো বেশি অবধারিত, আরো বেশি অনিবার্য
আরো বেশি অলঙ্ঘনীয়, আরো বেশি অনস্বীকার্য হয়ে হাজির হচ্ছে। এবং যখন আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারছি না, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে সূত্র শেখাচ্ছেন। আচ্ছা, তাহলে আল হুব্বু সাবাবুল ওজুদি, এটা আমরা পেলাম। এই সমস্ত অস্তিত্বের মূল সূত্র হচ্ছে মহাব্বত। তারপরে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, দেখেন, মহাব্বত তো সমস্ত কিছুর মূল সূত্র, সমস্ত কিছুর মূল কেন্দ্রীয় কেন্দ্রে আছে তো মহাব্বত। তাহলে জগৎ মহাব্বতের সূত্র অনুযায়ী চলবে। মহাব্বতের সূত্রগুলোর মধ্যে একটা হলো মিন হাকাইকিল মুহাব্বতি আল হুব্বু লা ইউকবালুল ইশতিরাকা। মহাব্বতের হাকিকতের মধ্যে একটা হলো যে প্রেম কখনো শরিকানা কবুল করে না। প্রেম কখনো শরিকানা কবুল করে না। ফলে মহাব্বতের দাবি হলো, মহাব্বতের হাকিকত হলো, মহাব্বতের কেন্দ্রীয় সূত্র হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক চলবে না। মানে দেখেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা থেকে তো সৃষ্টি জগৎ, ওয়াহদাহু লা শারীক, তিনি এক এবং তার কোনো শরীক নেই। এই শরীকানা না থাকাটাকে ইবনে আরবি মহাব্বত দিয়ে কিভাবে ব্যাখ্যা করছেন? মিন হাকাইকিল মুহাব্বতি আল হুব্বু লা ইউকবালু ইশতিরাক। ফলে এখানে তো আল্লাহর সাথে কাউকে সমান্তরাল করা যাবে, কাউকে শরীক করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। বরং তার কথা কল্পনা করেও প্রেমের সাথে বেয়াদব, তার কথা কল্পনা করেও প্রেমের আদবের পরিপন্থী। এবং আহ সমস্ত নিবেদন এবং সমস্ত সমর্পণ আহ এবং সমস্ত আনুগত্য কেন্দ্রীভূত রাখতে হবে তার জন্য, যিনি মহাব্বতের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে অস্তিত্বে এনেছেন, মহাব্বতের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জীবনকে চলমান রেখেছেন, মহাব্বতের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের আমাদের আহ অনুকূলে সমস্ত কিছুকে নিয়োজিত রেখেছেন। মহাব্বতের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি আহ আমাদেরকে মহাব্বতের মতো মহান সার সত্যের উপলব্ধি দ্বারা ধন্য করেছেন। আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, সমস্ত কিছু মহাব্বতের ফলশ্রুতি। কিন্তু আমরা এখান থেকে পরবর্তী নিজেদের জিন্দেগির পরবর্তী যে স্টেশন সমূহ, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা যে আল মাকামাতের কথা বলেছেন, মাকামাত, তিনি বলছেন মহাব্বতের যাত্রীরা এই দুনিয়ার মধ্যে একটা মাকামের মধ্যে আছে, একটা মঞ্জিলের মধ্যে আছে। আল আল মানাজিল, তার একটা অধ্যায়, তিনি বলছেন এটা একটা মঞ্জিল, মহাব্বতের পথের প্রতীক। এই মঞ্জিল তোমার শেষ মঞ্জিল না, মহাব্বতের আরেকটা মাত্রার সাথে তোমার যোগাযোগ করতে হবে এবং পরবর্তী মঞ্জিলে তোমাকে যেতে হবে। এবং কবর এক মঞ্জিল, হাসর এক মঞ্জিল, তিনি মঞ্জিল গুলোর কথা বলছেন। প্রত্যেক মঞ্জিলের মধ্যে মহাব্বতের বিকাশের ধরন আলাদা এবং চূড়ান্ত মহাব্বত প্রকাশিত হবে আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদারের মধ্য দিয়ে, এবং সেটা জান্নাত। তিনি বলছেন যে প্রত্যেক মঞ্জিল, তুমি এখানে এসে তুমি মনে করো না যে তোমার পথের শেষ, তুমি একটা স্টেশনের মধ্যে আছো। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা ফলে কেবল সূত্র দেন না, কর্ম পদ্ধতিও বাতলে দেন, কর্ম পদ্ধতি। এবং তিনি বলছেন যে পৃথিবীর মধ্যে আরো যে সমস্ত মহাব্বত আছে, সমস্ত মহাব্বতকে তিনি স্বীকার করেন। একটা একটা পাখি, মা পাখি তার সন্তানকে মহাব্বত করবে, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন এটা মহান মহান একটা ব্যাপার, এটাকে উদযাপন করি আমরা এবং তার রহস্য মন্থন করি আমরা। ভাই তার বোনকে মহাব্বত করবে, মানুষ মানুষকে মহাব্বত করবে, শুধু মানুষ মানুষকে কেন, সমস্ত কিছুকে সে দেখবে মহাব্বতের দৃষ্টি দিয়ে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন না, মহাব্বতের দৃষ্টি তোমাকে অর্জন করতে হবে। কিন্তু এই যে সমস্ত মহাব্বত, এই সমস্ত মহাব্বত হলো মিন হুব্বিল্লাহি নাফসিহি। সমস্ত মহাব্বত নির্গত, উচ্চারিত, বিকশিত, চর্চিত, অনুশীলিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতের উৎস দ্বারা থেকে। ফলে প্রত্যেকটা মহাব্বতের তরঙ্গ ওই উৎস দ্বারার সাথে যুক্ত থাকবে। একটা নদী, সে যেখানেই থাকুক, সে সে ময়দান অতিক্রম করুক, সে শহর অতিক্রম করুক, সে জনপদ অতিক্রম করুক, সে তার তরঙ্গ দিয়ে তার একটা উৎসের জানান দিচ্ছে যে আমি একটা উৎস থেকে এসেছি এবং এই উৎস থেকে আমার স্রোত দ্বারা বহমান। সমস্ত মহাব্বত এই উৎসের সাথে যুক্ত হবে।
এবং তিনি বলছেন ফাইন্নাল হুব্বা সিফাতুল মাওজুদি। ইবনে আরবি বলছেন যে মহাব্বত হচ্ছে অস্তিত্বের সহজাত বৈশিষ্ট্য। অসাধারণ কথা, অসাধারণ। মহাব্বত হচ্ছে অস্তিত্ব জগতের সহজাত বৈশিষ্ট্য। এবং ওই অস্তিত্ব জগতের যে জায়গায় এই সহজাত বৈশিষ্ট্য অনুপস্থিত, সেখানে বিপর্যয় অবধারিত, সেখানে বিপর্যয় অবধারিত। মহাব্বত অনুপস্থিত, বিপর্যয় উপস্থিত। মহাব্বত গয়রে হাজির, বিপর্যয় হাজির। মহাব্বত দুর্বল, বিপর্যয় সবল। মহাব্বত নিষ্ক্রিয়, বিপর্যয় সক্রিয়। এবং তিনি বলছেন যে ফাইনাল হাব্বা সিফাতুল মাওজুদি, তথা মহাব্বতটা হচ্ছে অস্তিত্ব জগতের সহজাত গুণ, সহজাত বৈশিষ্ট্য, সহজাত প্রবণতা। এবং এটা হচ্ছে তার সহজাত স্বাভাবিকতা। আর ওমা ফিল উজুদি ইল্লাল্লাহ, আর যত ধরনের অস্তিত্ব রয়েছে, যত ধরনের অস্তিত্বের কথা আমরা জানি বা জানি না, সমস্ত অস্তিত্বের মর্মমূলে নিহিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, অভিপ্রায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। ফলে সবকিছুর জন্য মহাব্বত দরকার, কিন্তু অস্তিত্ব জগতের প্রতি তো আমরা মহাব্বতের প্রকাশ ঘটাই। অস্তিত্ব জগৎ অস্তিত্বের মধ্যে আসলো আল্লাহ তাআলার অস্তিত্বের ফলশ্রুতিতে। ফলে মহাব্বতটা কেন্দ্রীভূত থাকবে আল্লাহর জন্য। কিন্তু আল্লাহর জন্য মহাব্বতের নামে অন্য মহাব্বতের দাবিকে কেউ উপেক্ষা করতে পারে, কারণ সে আল্লাহ থেকে এসেছে। ইবনে আরবি অনেক জটিল, এবং ভেতরে প্রবেশ করতে পারলে অনেক সুস্বাদু, অনেক তাৎপর্যপূর্ণ, এবং অসংখ্য অজস্র সমস্যার তালা তিনি খুলে দিচ্ছেন প্রতিনিয়ত। তারপরে তিনি বলছেন মানুষের অনেক প্রবণতা, মানুষের অনেক প্রবণতা থাকে। মানুষের ক্রোধ থাকে, মানুষের ক্ষোভ থাকে, মানুষের লোভ থাকে। এগুলো তো মন্দ প্রবণতা, ভালো প্রবণতা তো থাকে, অসংখ্য প্রবণতা আছে। কিন্তু সমস্ত কিছুর একটা কেন্দ্র তো থাকা দরকার। ইবনে আরবি বলছেন ইন্নাল হুব্বা হুয়াল আসলু, মানুষের সমস্ত প্রবণতার কেন্দ্রীভূত ব্যাপার হলো মহাব্বত। ওয়া কুল্লু মা সাওয়াহু ফাহুয়া ফারউন, আর মহাব্বত ছাড়া আরো যা যা আছে সেগুলো হচ্ছে শাখা প্রশাখা, সেগুলো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। ওয়াল ওয়াজুদু কুল্লুহু ইবারাতুন আন হুব্বিন, আর যত ধরনের অস্তিত্ব রয়েছে, যত ধরনের অস্তিত্ব রয়েছে, বৃক্ষ তরুলতা হোক, কিংবা আহ, উদ্ভিদ জগৎ হোক, কিংবা সেটা প্রাণী জগৎ হোক, কিংবা সেটা মানুষের মানুষের জীবনের সাথে সম্পর্কিত উপাদানগুলো, মানুষের অস্তিত্ব হোক, কিংবা সেটা কাউনিয়াত হোক, মহাজাগতিক অস্তিত্ব সমূহ, যাই হোক না কেন, সেগুলো হচ্ছে ওয়াল ওয়াজুদু কুল্লুহু ইবারাতুন আন হুব্বিন, সেগুলো হচ্ছে মহাব্বতের বিবৃতি। মহাব্বতের বিবৃতি, মহাব্বতের অক্ষর, শব্দ, বাক্য, এগুলো এগুলোর মধ্য দিয়ে চলে যাচ্ছে সমস্ত কিছুর মধ্যে। ওয়াল হায়াতু কুল্লুহা ইবারাতুন আন হুব্বিন, আর সমস্ত জিন্দেগি, জীবন যেটা, জীবন তার সমস্ত পরিসর দিয়ে সে মহাব্বতের ইবারাত, মহাব্বতের ভাষ্য, কেবলমাত্র ধারা ভাষ্য প্রকাশ করে যাচ্ছে, ধারা বিবরণী জানিয়ে যাচ্ছে, সমস্ত কিছু মহাব্বতের ধারা বিবরণী। ওয়াল কাউনু কুল্লুহু ইবারাতুন আন হুব্বিন, আর এই যে বিশ্বজগতের অস্তিত্ব, বিশ্বজগতের যে অস্তিত্ব, নিসর্গ, নৈসর্গিক যে জগৎ, এই জগৎটাও হলো মহাব্বতের ধারা বিবরণ, মহাব্বতের ধারা বিবরণ। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এর মধ্য দিয়ে সমস্ত জগতের কেন্দ্রীভূত অক্ষের কথা বলেন। তিনি বলেন জগতের সমস্ত কিছু অক্ষভুক্ত, সমস্ত কিছু অক্ষভুক্ত। আমার শরীরের এক অঙ্গের সাথে আরেক অঙ্গের অক্ষ রয়েছে। আমার আমার হাড্ডির সাথে গোশতের সংযুক্তি রয়েছে, রগের সাথে গোশতের সংযুক্তি রয়েছে, একটা থেকে আরেকটা মোটেও বিচ্ছিন্ন না। এক অঙ্গের সাথে আরেক অঙ্গের মধ্যখানে জোড় লাগানো হয়েছে, সেখানে জোড় লাগানোর জন্য নানা উপাদান কাজ করেছে। এই যে জগতের আপাত বিচ্ছিন্ন, আপাত বিভক্ত, আপাত আলাদা সমস্ত উপাদান, ইবনে আরবি বলছেন কোনটাই আলাদা না, সবকিছুই একত্রিত, সবকিছুই সম্মিলিত, সবকিছুই সন্নিহিত, সবকিছুই পরস্পরের সহযোগী, এবং সবকিছু একই কেন্দ্রের ডালপালা। এবং সমস্ত কিছুর মধ্যে যে সংযোগ সূত্র, এই সংযোগ সূত্রের নাম হলো মাহাব্বত। মাহাব্বত, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন এই যে মহাব্বত, এটা হচ্ছে হাকিকাত,
আল হাকিকাতু ওয়াহিদাতুন, তিনি বলেন জগতের সমস্ত হাকিকত, অসংখ্য হাকিকত, আমরা তো হাকিকত সর্বত্র দেখি, জগতের সকল কিছুর মধ্যে নানা হাকিকত বিদ্যমান। ইবনে আরবী বলছেন যে না, এত এত হাকিকত আলাদা আলাদা এত কিছু না, আল হাকিকাতু ওয়াহিদাতুন, জগতের সকল কিছুর হাকিকত একটাই, মুহাব্বত। ওয়া আসারুহা আদিদু, কিন্তু তার অভিপ্রকাশ সমূহ, বহিঃপ্রকাশ সমূহ হলো বিচিত্রমুখী। কোন হাকিকত বস্তু নিচে প্রকাশিত হচ্ছে, কোন না হাকিকত অনুপরমাণুতে প্রকাশিত হচ্ছে, পদার্থের মধ্যে প্রকাশিত হচ্ছে, উদ্ভিদ জগতের পদার্থ খনিজ সমূহের মধ্যে প্রকাশিত হচ্ছে, প্রাণী সমূহের মধ্যে প্রাণের বিকাশের মধ্যে, বিচরণের মধ্যে, চলমানতার মধ্যে, অভিব্যক্তির মধ্যে প্রকাশিত হচ্ছে, নৈসর্গিক উপাদান সমূহের মধ্যে প্রকাশিত হচ্ছে। তিনি প্রত্যেকটা হাকিকতকে আলাদা বলতে রাজি না, তিনি বলছেন এগুলো স্বতন্ত্র কোনো হাকিকত না, এগুলো হচ্ছে হাকিকতের আসার, হাকিকতের অভিব্যক্তি, হাকিকতের প্রকাশ, হাকিকতের প্রতিফলন, কিন্তু হাকিকত একটাই, সেটা জমা। এবং এই যে মহাব্বতের পথের যাত্রী, ওয়াসালিকুনা ইলাইহা মুখতালিফুন, এবং তিনি বলছেন মহাব্বতের পথের যাত্রী যারা, সালিক যারা, এই পথের অভিযাত্রী যারা, তারা সবাই একরকম হবে তা কিন্তু না, তারা মুখতালিফ, নানা রকম, নানা, কেউ কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ চিশতিয়ার মধ্যে, কেউ নেজামিয়া, কেউ সাবেরিয়া, নানা রকম হবে, কেউ সাজলিয়া, নানা রকম হবে। এবং যতক্ষণ পর্যন্ত না মহাব্বতের কেন্দ্রীয় সূত্র সমূহ সে সে উপেক্ষা না করছে, অবজ্ঞা না করছে, ততক্ষণ পর্যন্ত সে সালেহ, আল্লাহর প্রতি মহাব্বতে। এবং ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই যে মহাব্বত, এই মহাব্বত ইমানের চরিত্রকে স্থির করে দেয়, ইমানের চরিত্রকে স্থির করে দেয়। এবং তিনি একটা হাদিস আনছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমানা। ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা সুনান ইবনে আবু দাউদের মধ্যে, সুনানে আবু দাউদের মধ্যে এই হাদিসটা রয়েছে। ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস এনেছেন যে নবী আলাইহিস সালাম বলছেন যে যে ব্যক্তি কাউকে ভালোবাসলো, আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসলো, কাউকে সে ভালোবাসছে আল্লাহর জন্য, ওয়া আবগাযা লিল্লাহি, কাউকে সে আহ মানে অপছন্দ করছে, বিদ্বেষ পোষণ করছে কার প্রতি, আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহি, দান করলো আল্লাহ তাআলার জন্য, ওয়া মানা লিল্লাহি, বিরত থাকলো আল্লাহ তাআলার জন্য, সে কি করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমানা, সে ঈমানকে সে ঈমানকে, মহব্বতের সাথে ঈমানের, মহব্বতের সাথে ঈমানের এই কেন্দ্রীয় সূত্র ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা দেখান। এবং নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে কি চাইতেন, অনেক কিছু চাইতেন, একটা জিনিস বিশেষভাবে চাইতেন, মহব্বত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে আপনার মহব্বত দান করুন, আমি আপনার কাছে সাইল, ভিখারি, ভিক্ষুক হয়ে আপনার কাছে চাইতেছি, আপনি আপনার মহব্বত। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, এবং এমন মানুষের মহব্বত আমি চাই যে আপনাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। মানে আমরা কি আপনার মহব্বত আমি আপনার কাছে কামনা করি, দরখাস্ত করছি আপনার মহব্বতের জন্য, এমন মানুষের মহব্বত আমার চাই যারা আপনাকে ভাববে, সুবহানাল্লাহ। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা, এবং এমন সব আমল, এমন সব আমল আমি আপনার কাছে চাই, এমন সব আমলের মহব্বত চাই, মানে এমন সব আমলের মহব্বত আমার অন্তরে দিয়ে দেন যে আমলগুলো আপনার মহব্বতের নিকটবর্তী করবে আমাকে, সুবহানাল্লাহ। কত বড় জিনিস মহব্বত, যে যারা আল্লাহকে মহব্বত করে তাদের মহব্বত নবীজি চাইতেছেন, এমন আমলের মহব্বত চাইতেছেন যে আমল আল্লাহর মহব্বতের কাছাকাছি করে দেবে, আল্লাহর মহব্বত পর্যন্ত নিয়ে যাবে। এবং এই এই যে আমলগুলো আল্লাহর মহব্বত প্রতি নিয়ে যায়, এই আমলগুলো যে যে তারতিব, যে বিন্যাস, সুফিয়ে কেরাম তাদের তাদের যাকে বলে
রিয়াজত এবং মুজাহাদা সমূহ, সাধনার প্রক্রিয়ার সমূহের মধ্যে সে আমলগুলোকে তার তারতিব প্রদান করে। এবং নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাত্তামি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা। হে আল্লাহ, আপনার মহব্বত আমাকে দান করুন, আপনার মহব্বত আমাকে দান করুন, এবং যার মহব্বত আপনার কাছে আমার জন্য কল্যাণকর হয়, উপকারী হয়, তার মহব্বত আমাকে দান করুন। এই যে নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম দোয়া করতেন, যেটা জামে তিরমিজির মধ্যে পাওয়া যায়, এরপরে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব দুআর মধ্যে পাওয়া যায়, মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের বিভিন্ন riwayat-এর মধ্যে পাওয়া যায়। নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতের পূর্ণতার প্রতীক, কিন্তু তিনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে মহব্বতের জন্য দোয়া করছেন। এখন এই যে মহব্বত, এই মহব্বতটা কিভাবে ধাপে ধাপে আমাদের অর্জিত হবে, ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এই ধাপগুলোকে কিভাবে আমাদের দেখাচ্ছেন। ইবনে আরবি ধাপগুলোকে খুব আলাদা আলাদা করে যে দেখাচ্ছেন তা কিন্তু না, তার বিবরণের মধ্যে আমরা অনেকগুলো ধাপ পাই। একটা হলো যে প্রথমত যেটা, সেটা হলো আল ইলাকাত, ইলাকাত অর্থাৎ সম্পর্ক, যে মাহবুব এবং হাবিব অর্থাৎ প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে প্রথমে একটা সম্পর্ক তৈরি হতে হয়, ইতিবাচকতার মধ্য দিয়ে একটা সম্পর্ক তৈরি হতে হয়, এবং এই সম্পর্ক থাকা এটাও একটা মহাব্বত। এই সম্পর্ক থাকা এটা একটা মহাব্বত, কিন্তু এটা মহাব্বতের সর্বনিম্ন স্তর, একেবারে নিচু পর্যায়ের স্তর, কিন্তু এটা মহাব্বতের বাইরে নয়, কারণ এটা না হলে মহাব্বতের অন্য ধাপগুলো অতিক্রম করা যাবে না, উপরের দিকে উঠা যাবে না, এটাও মহাব্বত। ফলে আল্লাহর সাথে সম্পর্ক, অর্থাৎ আল্লাহ তাআলাকে সে জানে, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফত গুণাবলী সম্পর্কে সে জানে। এই যে অবগতি, এই অবগতিটা, এই অবগতিটা বিশ্বাসের মধ্য দিয়ে, আল্লাহর প্রতি সমর্পণের মধ্য দিয়ে, এই যে অবগতি, একজন কাফের অবগতি লাভ করলো, এবং এই অবগতিটা কেবলমাত্র তার কাছে একটা অবগতি, সে কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো না, এই অবগতিটাকে মহব্বত বলা যায়। এই অবগতি মহব্বতের মধ্যে না, কিন্তু একজন কাফের মহব্বতের এলাকার মধ্যে থাকে। কিভাবে সেটা? একবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একজন খ্রিস্টান মদ্যপান করে মাতাল হয়ে পড়ে আছে রাস্তার পাশে, মদ্যপান করে মাতাল হয়ে পড়ে আছে। ইবনে আরবি, এই যে ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা লোকটাকে দেখে কিছুক্ষণের জন্য থেমে গেলেন, যে এই লোকটা মদ্যপান করে মাতাল হয়ে পড়ে থাকে, যে এই মুহূর্তে সে মাতাল অবস্থায় পড়ে আছে, সে একটা হারাম কাজ করেছে। প্রথমত সে আল্লাহর প্রতি মানে নেয়, দ্বিতীয়ত সে হারাম কাজ করেছে, মদ্যপান করেছে, এবং এই হারাম কাজের পরিণতিতে সে মাতাল অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় আল্লাহর সাথে তার কি সম্পর্ক? যে এখন যে অবস্থায় সে পড়ে আছে, এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে তার কি সম্পর্ক? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করে পেলেন যে আল্লাহ তাআলার সাথে তার কয়েকটা সম্পর্ক আছে। এখনো এক, আল্লাহ তাআলা খালেক এবং সে আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলা স্রষ্টা এবং সে আল্লাহ তাআলার সৃষ্টি। দুই, আল্লাহ তাআলা রাব, আল্লাহ তাআলা প্রতিপালক এবং সে আল্লাহ দ্বারা প্রতিপালিত। আল্লাহ তাআলা তার জীবনের যে চলমানতা জারি রেখেছেন, তার শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন, তার রক্ত প্রবাহ জারি রেখেছেন, তার জীবন এখন থেকে তার থেকে ছিনিয়ে নেন নাই। আল্লাহ তাআলা তার প্রতিপালন এখনো জারি রেখেছেন, আল্লাহ তাআলা প্রতিপালক এবং সে প্রতিপালিত। আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কে অনেকগুলো সূত্র তিনি চিন্তা করলেন। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু এই লোকটার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক আছে, তাহলে এই লোকটা এই অবস্থায় পড়ে থাকবে কেন? তিনি তাকে তুললেন, তার মুখ পরিষ্কার করলেন, তাকে সুগন্ধি মাখালেন, এবং তাকে পানি পান করালেন, তাকে শুশ্রূষা দিয়ে সুস্থ করে তিনি
ফিরিয়ে দিলেন। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা রাত্রে ঘুমিয়েছেন, তার কাছে স্বপ্নে বলা হলো যে আমার একজন নাপাক বান্দাকে তুমি রাস্তা থেকে তুলে পরিচ্ছন্ন করে দিয়েছো, তার শরীরকে পরিচ্ছন্ন করে দিয়েছো, পবিত্র করে দিয়েছো। আমি তোমার আত্মাকে সব ধরনের কলুষ এবং মলিনতা থেকে মুক্ত করে। তাহলে যে লোকটা ইমানের মধ্যেও আসে নাই, সেও একটা জায়গার মধ্যে আছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, সে এখনো একটা জায়গায় সম্পর্কিত। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছে, আল্লাহর সৃষ্টি, সে আল্লাহ দ্বারা প্রতিপালিত। কিন্তু আমরা যে মহাব্বতের কথা বলছি সেটা ইমানের মধ্য দিয়ে অগ্রসর হয়। ফলে আল্লাহ তাআলা সম্পর্কে যে অবগতি, এটা হচ্ছে মহাব্বতের এলাকা প্রথম প্রথম এবং প্রথমটা হচ্ছে এলাকা, সে আল্লাহ সম্পর্কে জানলো। তারপরে কি দরকার? ইরাদা, আল্লাহ তাআলাকে ভালোবাসার অভিপ্রায় তার ভিতরে জন্ম নিতে হবে। ইরাদা, ইচ্ছা, আমি তাকে চাই, আমি ওই জিনিসটা পেতে চাই, এই প্রাপ্তির অভিপ্রায় তার মধ্যে জাগতে হবে, এই ইরাদা জাগতে হবে। এটা এমনি এমনি হয় না, কোন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হয়। আল্লাহ পাওয়ার অভিপ্রায় সকল মানুষের মধ্যে কিন্তু সেভাবে সক্রিয় থাকে না। যারা ওই আল্লাহ তাআলার আহ সাথে এলাকাকে শক্তিশালী করে, আল্লাহ তাআলার সাথে পরিচিতিকে শক্তিশালী করে, জ্ঞানের মাধ্যমে, চর্চার মাধ্যমে, জিকিরের মাধ্যমে তাদের মধ্যে অভিপ্রায়টা শক্ত হতে থাকে, শক্ত হতে থাকে, শক্ত হতে থাকে। তারপরে কি হয়? এই অভিপ্রায়টাকে, এই ইরাদাটাকে শক্ত করতে করতে তৃতীয় ধাপে প্রবেশ করে, সেটা হলো আসসাবাবা, তীব্র আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা। তার অন্তর ওটা পেতেই চায়, না পেলে তার চলছে না, সে চোখে পড়েছে, তার অন্তরের উপর সে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। যেভাবে উপর থেকে পানি নিচের দিকে আহ মানে প্রবল বেগে ধাবিত হতে থাকে, রোখা যায় না, আটকানো যায় না, ঠিক তেমনি বান্দার অন্তর আল্লাহর প্রতি এইভাবে ধাবমান। এটা হচ্ছে আসসাবাবা। 4 নম্বর হচ্ছে আল গরাম, অনুরাগ, আসক্তি, এবং সেটা তার অন্তরের মধ্যে গেছে। আল্লাহর নাম কোথাও শুনলে মধুর মতো মনে হয়, আল্লাহর কালাম শুনলে মধুর মতো মনে হয়, তৃপ্তি লাগে, ক্ষুধার কথা বলে যায়, নিদ্রার কথা বলে যায়। এবং তারপরে সেটা হচ্ছে মাওয়াদ্দাহ, মমতা, অত্যন্ত প্রগাঢ় মমতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি করবেন? ভালোবাসা তৈরি করে, ভালোবাসা তৈরি করে দেবেন। এগুলো ঈমান এবং নেক আমলের নেতিজা, ফলাফল। তারপরে যেটা হবে সেটা হচ্ছে শাগাফ, সেটা হচ্ছে মানে সেটা এমন একটা আকর্ষণ যেটা হৃৎপিণ্ডের আবরণ পর্যন্ত পৌঁছে যায়, হৃৎপিণ্ডের আবরণ পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ সে এই আকর্ষণ কোন অবস্থাতেই, এই আকর্ষণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে আর পারে না, তার জন্য অসম্ভব হয়ে যায়। তারপরে হলো কি? তারপরে হলো এশক। এশক, এশক মানে প্রেম। সে তখন আর নিজেকে খুঁজে পাচ্ছে না, সে তখন আর নিজেকে খুঁজে পাচ্ছে না। এবং তারপরে হলো তাআব্বুদ। তাআব্বুদ, দাসত্ব। সে আল্লাহ তাআলার দাসত্ব করছে কিভাবে? যে না, সে বাধ্য এরকম কিছু না, এটার মধ্যেই তার আনন্দ, এটার মধ্যেই তার জীবন, এটার মধ্যেই তার তৃপ্তি, এটার মধ্যেই তার সমস্ত আল্লাহ তাআলার দাসত্ব করছে। এবং তারপরে হচ্ছে খিল্লা, তথা বন্ধুত্ব, একেবারে 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 ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবং এর জন্য সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে দেয় মানে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া না, জিন্দিগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, জিন্দিগির মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে যুক্ত থাকা, আল্লাহর সাথে যুক্ত থাকা। সে জগতের মধ্যেই থাকবে কিন্তু অন্তর্যুক্ত থাকবে আল্লাহ তাআলার সাথে। এবং এটা সদা চলমান একটা অবস্থা হবে, সদা চলমান, সদা চলমান। এটা হলে হুজুরের দায়, সারাক্ষণ সার্বক্ষণিক সে আল্লাহর সাথে যুক্ত, সার্বক্ষণিক সে আল্লাহর উপস্থিতির মধ্যে উপস্থিত, আল্লাহর উপস্থিতির অনুভূতির মধ্যে সে বিদ্যমান। তো এই যে, এবং তার আচরণীয় মানদণ্ড, তার দৃষ্টিভঙ্গির ধরন,
তার জগৎকে দেখা, উপলব্ধি করার ধরন, মাত্রা, সমস্ত কিছু কত আলাদা হবে অন্যদের থেকে। সে কিভাবে সমস্ত কিছুকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, সে কিভাবে নিজেকে ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, এবং আহ, সে তার কামনা বাসনার কেন্দ্র বদলে যাবে, কামনা বাসনার চরিত্র বদলে যাবে, তার ক্রোধের চরিত্র বদলে যাবে, তার আকাঙ্ক্ষার চরিত্র বদলে যাবে, তার সমস্ত কিছুর মধ্যে একটা আহ, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গুণাবলী, ভিন্ন ধরনের একটা আহ, যাকে বলে আহ অভিব্যক্তি সমূহ, ভিন্ন ধরনের একটা আহ রং, ভিন্ন ধরনের একটা বৈশিষ্ট্য, তার সমস্ত কিছুর মধ্যে প্রতিফলিত হবে। এবং এই বৈশিষ্ট্যের কেন্দ্রের মধ্যে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার অংশ। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আদর্শ প্রেম সেটাই যা শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার অনুসরণের মধ্যে নিজেকে পূর্ণতার পর্যায়ে নিয়ে যায়, এবং শুরুর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের দিকে তাকে। তো আমি আলোচনার দীর্ঘ করতে চাচ্ছি না, আমাদের আসরের সময়ও হয়ে গেছে প্রায়। ইবনে আরবের মহব্বতের তত্ত্বটা আসলে অনেক অনেক, এই যে আমরা কয়েকটা ধাপের কথা বললাম, 10টা ধাপের কথা বললাম, প্রত্যেকটা ধাপ আবার দীর্ঘ আলোচনার দাবি রাখে এবং বিশ্লেষণের দাবি রাখে। বিশ্লেষণ না করলে আমরা ব্যাপারগুলোর মর্মমূলে প্রবেশ হতে করতে পারবো না। তো আলোচনা আর দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না সময়ের সীমাবদ্ধতার কারণে। আমি এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি ইবনে আরবির যে মহব্বতের যে ধাপগুলো, যে 10টি ধাপ, তারপরে ইবনে আরবির যে আহ, বিভিন্ন আম, বিষয়গুলা, বিশেষ করে যে যে হাকিকাত, ভালোবাসার যে হাকিকা, এবং উজুদের সাথে যে অস্তিত্বের সাথে যে মানে ইবনে আরবি ভালোবাসাকে যুক্ত করেছেন, কৌন কুল্লহ ইবারাতুল হুব, যে যে এ, যে সবকিছু সংযোগ সূত্র হচ্ছে মহাব্বত। দিস ইজ সো বিউটিফুলি ইউ এক্সপ্লেইন। আর আপনি যেটা বলছেন, আল হাকিকাত ওয়াহিদাত ওয়াহিয়া মুহাব্বা, হাকিকাতটাই হচ্ছে মহাব্বত। দিস ইজ সো বিউটিফুল আপনার এক্সপ্লেনেশন। তারপরে আপনি যে ইব্রাহিম আদহামের যে গল্পটা বললেন, যে যে একটা নাসারা মদ খেয়ে পড়ে আছে, তাকে সেবা করাতে আল্লাহ মহা খুশি হয়ে ওনাকে মানে এত উপহার দিয়েছেন। সো আলাকা যে যেভাবে উনি চিন্তা করেছেন, যে যে কিভাবে উনি নির্ধারণ করলেন যে এই লোকের এখনো রু আছে, এখনো আল্লাহ ওকে প্রতিপালন করছে, ওইভাবে হি কানেক্টেড হিম। তার মানে এভরিথিং এর মধ্যে যে আল্লাহর ভালোবাসা, উই হ্যাভ টু ফাইন্ড ইট, এন্ড দিস ইজ সাচ এ বিউটিফুল এক্সপ্লেনেশন আপনি আমাদের কাছে তুলে ধরেছেন। সো ভেরি 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 বিউটিফুল। আপনি যেটা বলেছেন, মিন হাকায়েকে মাহাব্বাত হুব্বুল্লাহ ইয়াকবালু শরীক, যে প্রেম কখনো শরীকানা কবুল করে না। তারপরে দিয়ে ফাইনাল হুব্ব সিফাতুল মৌজুদ, মহব্বত হচ্ছে সবকিছুর গ্লু। যেরকম গ্লু, যেরকম সিমেন্ট একটা ব্রিককে আর একটা ব্রিককে আটকাইয়া দেওয়াল বানায়, তারপরে বিল্ডিং বানায়। আপনি বললেন যে সবকিছু, যে বিশ্বের যে মানে মহাবিশ্বের যে ইন্টার কানেকশন, আপনি যেরকম হাড্ডির সাথে যে মাংসের কানেকশন, সবকিছুর মধ্যে আপনি বললেন যে ওইটাই মানে আল্লাহর ভালোবাসা। এবং আল্লাহর ভালোবাসা, ইউ ক্যানট ডিটাচ ইট from his creation, and this is how Ibn Arabi sees his life, মানে আল্লাহর ভালোবাসা, মহব্বতের আদব সম্বন্ধে আপনি যেভাবে বলেছেন, যে কম দিয়ে বেশি, বেশি দিয়ে, মানে এই যে একটা মহব্বতের একটা নমুনা দিছেন আপনি, such a beautiful, alhamdulillah. So I'll now request the audience to open their camera and ask question, please. Raise your hand, or you can মানে unmute your mic and open your question, please. Ask him few question. নাই, কোনো প্রশ্ন নাই?
Fazli Rabbi, জি। ask him some question. Yeah, সেই ask অর্থে him. আমার সে অর্থে আমার কোশ্চেন নেই, তবে Comment বলো তাইলে। Open your camera. ওকে Say it. ওকে Hmm. অ্যাকচুয়ালি আজকের আমাদের স্পিকার জনাব মুসাল হাফিজ, আপনাকে ধন্যবাদ। এটা ধন্যবাদ এটা আপনাকে। দুর্দান্ত ইনার জার্নির ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে গেলেন। তো বেসিক্যালি আমি ভাবছিলাম যে বিষয়ের যে শিরোনাম, সেখান থেকে মনে হচ্ছিল যে 173 নম্বর যে চ্যাপ্টারটা ফুতুহাতের, Hmm. স্পেশালি লব এর উপরে, Hmm. সেখান থেকে হয়তো আমাদেরকে ডিটেইলে নিয়ে যাবেন। কিন্তু আপনি তা না করে একটা ইউনিভার্সাল কানেকশনের ভিতর দিয়ে যেটা উত্থাপন করলেন, সেটা দুর্দান্ত ছিল। আর আল মাহাব্বাতু সাবাবুল বুজুদ যেটা, আহ, সেটা এখন যদি আমরা আমাদের জীবন থেকে পর্যবেক্ষণ করি, সেটার উপলব্ধি আমাদের সিম্পলি হাসিল হয়। এখানে ইবনু আরবি খুব গুরুত্ব দিয়ে একটা হাদিস বারবার উদ্ধৃত করেন, যদিও এটার রাওয়ায়াতের বিষয়টা নিয়ে অনেক ইখতিলাফি রয়েছে। কুনতু কানজান মাখফিয়ান ফা উহিব্বু আন উরাফু। আহ, এর পরের বর্ণনা বিভিন্ন ভাবে চলে গেছে, যেমন ফা উরাফু কিংবা ফা খালাকতুল খালকা ওয়ান নাস। তো এখানে যে ফা উহিব্বু আন উরাফু, আমি ভালোবাসলাম পরিচিত হতে, এই হাদিস থেকে খুব সম্ভবত শাইখুল আকবার আল মাহাব্বাতু সাবাবুল বুজুদ এই জায়গাটা উনি নেন। এটা এটা ছোট, এই হাদিসটা খুব সম্ভবত আপনি উদ্ধৃত করেননি, কিন্তু বলা চলে আমার ভেতরের বাসনা। এই বাসনাটা শুধু আমি সংযোজন করলাম। শুক্রিয়া। হ্যাঁ, এই হাদিস এটা ইবনে আরবি এনেছেন, কিন্তু এই আমি একটা তর্ক এড়ানোর জন্য এই হাদিসটা আনি নাই। এটা মানে হাদিস কিনা সেই তর্ক, অনেক লম্বা একটা জি জি। তর্ক, আলোচনা অনেক চলে যেত। এখন হাদিসের হাদিসের আমাদের যে হাদিস অথেন্টিকেশনের যে মেথড এখনো পর্যন্ত একাডেমিক অঙ্গনে পরিচিত, রাওয়ায়াত এবং দারায়াত, এর বাইরে গিয়ে ইবনু আরবি, ইভেন আমাদের উপমহাদেশে আমরা যার কাছ থেকে হাদিস নিলাম সবাই, মানে সবার শিক্ষক তো ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার যে আদ-দুরারুস সামিন এবং শাইখুল আকবরের বেশ কিছু হাদিসের অথেন্টিকেশন গডসে কাশফের মাধ্যমে, যেটার অন্তত সাবজেক্টিভ রিয়েলিটির ব্যাপারে আহ, এক ধরনের প্রশান্তিদায়ক জায়গা আর কি। এর জন্য এটা উনি ঘন ঘন উদ্ধৃত করেন। আর যেহেতু ট্রাডিশনাল যত সায়েন্স আমাদের, উলুমুল হাদিস, উলুমুল কোরআন, তাফসির, ফিকহ, এগুলোর ব্যাপারে শাইখুল আকবর সনদ নিয়ে সচেতন ছিলেন না, সেটা আসলে ওনার বায়োগ্রাফি এবং ওনার যে মেথড, সেটা থেকে আসলে করা কঠিন, মানে একটু সোচ ঢোকানো কঠিন আছে আর কি। হ্যাঁ, এখানে এখানে আমি আমি বলবো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আহ আমরা যখন ইবনে আরবিকে নিয়ে মানে আমরা চর্চা করছি, এই চর্চার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে কালামি চর্চা, জি এটা এটা আরেকটা হচ্ছে উসুলি চর্চা। উসুলি জি চর্চা যখন আমরা করব, তখন উসুলুল হাদিস আসবে, উসুলুল তাফসির আসবে, উসুলুল ইফতা আসবে। তখন আমরা ওই উসুলের মানদণ্ডের সাথে ইবনে আরবির ফতোয়া, ইবনে আরবির হাদিস উল্লেখ, ইবনে আরবির তাফসির ব্যাখ্যা, এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। এবং সেখানে জি ইবনে আরবির পদ্ধতি কি ছিল, মেথড কি ছিল সেটা। আরেকটা হলো সুলুকি চর্চা, অর্থাৎ তাসাউফের বিভিন্ন ধারা, ধারা উপধারা, এগুলোর সাপেক্ষে ইবনে আরবিকে বোঝার চেষ্টা। আর জি। আরেকটা হলো মুশাহাদাতি চর্চা, অর্থাৎ প্রত্যক্ষণের প্রক্রিয়ার মধ্য দিয়ে ইবনে আরবিকে চর্চা। তো আমি যে চর্চার মধ্যে ছিলাম, এটা এটাকে বলতে পারেন কাউনি কালামি, কালামি কাউনি। ফলে এই আলোচনাটা এই এই আলোচনা ভঙ্গি, এই আলোচনাটাকে এড়িয়ে চলে। যদি মনে করেন যে উসুলি একটা বিশ্লেষণ দরকার, তাহলে আমরা হয়তো আরেকটা সেশন করতে পারি, কিন্তু একজন দায়ী ওই তর্কের মধ্যে যেতে চাইবেন না। যে অ্যাকচুয়ালি শুক্রিয়া। অ্যাকচুয়ালি বিষয়টা তর্কের না, আমি যে জায়গাটাতে পৌঁছাতে চাচ্ছি আমার একটা উপলব্ধি শেয়ারের জন্য, যে এটা আপনার আলাপের সাথে ম্যাচ করে কিনা কিংবা ফারাকটা কতদূর, সেই বিষয়টাই ছিল। তো যদি ফাউহিব্বু আন ওরাফু এটাকে আমরা আপাতত আহ এই আল আল মাহাব্বাতু সাবাবুল বুজুদ এর
প্রিজাম্পশন হিসেবে ধরে নিই কিংবা দলিল হিসেবে ধরে নিই, তাহলে মহাবিশ্বের যে সৃষ্টি, যে শৃঙ্খলায়িত সৃষ্টি আপনি যেটা বারবার উল্লেখ করলেন, আহ, এই মহাবিশ্বকে শেপ দিচ্ছে খোদার কোন শব্দটা। সাউন্ড সবসময় জিওমেট্রিক শেপ তৈরি করে, এটা আজকের বিজ্ঞানও প্রমাণ করে। এবং আপনি খুব দুর্দান্ত ভাবে এই প্রসঙ্গটা আনছেন যে দর্শন ও বিজ্ঞানের যে সাযুজ্য, সেটা আমাদের জন্য ইবনে আরবীকে বোঝা সহজ করে দেয়। উনি যখন কোন উচ্চারণ করেন, সেটা একটা নাফাসের মধ্যে উচ্চারণ করেন, সেই নাফাসটা নাফাসে রাহমান। তো এই নাফাসে রাহমানির আহ উপর প্রভাব বিস্তারক যেই সিফাতটা ক্রিয়াশীল ছিল, সেটা খুব সম্ভবত মাহাব্বত কিনা, ইবনে আরবী এমনটা বলতে চান কিনা, এটা আমার বেসিক আস্কিং আর কি। ইবনে আরবি বলতে চাচ্ছেন এখানে, এখানে তিনি একটা সিফাতকে বিশেষভাবে হাজির করছেন, সেটা হচ্ছে ওয়াদুদ সিফাত। আল ওয়াদুদ। জি। ওয়াদুদ এখান থেকে মাওয়াদ্দা এসেছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং এটা রাহমাতের দ্বিতীয় সিফাত তিনি আনছেন, সেটা হচ্ছে রহমান সিফাত। জি। রহমান সিফাত তো ওয়াদুদ এবং রহমান মানে মহাব্বতটা কিন্তু হচ্ছে লুৎফের নাতিজা। আরেকটা সিফাত আনছেন লতিফ, লুৎফ। জি। লুৎফ সিফাতটাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে হাজির করেছেন। তিনি বলছেন যে মহাব্বতটা হচ্ছে লুৎফের নাতিজা, লুৎফের কারণে এবং ওয়াদুদ হওয়ার কারণে এর তাজাল্লি, তাজাল্লিটা যখন প্রতিফলিত হয় তখন সেটা মহাব্বতের নানা অভিব্যক্তি রচনা করে। জি, শুকরিয়া। Yeah, শুক্রিয়া। that's beautiful. That's beautiful. And Ar-Rahman al-Arsh istawa, because entire universe is his arsh diye purivestito, right? So that arsh is Ar-Rahman is there. So that's what I think. Yeah, this is so beautiful. এখানে যেটা বলতেছে যে শুহুদুল মাহবুব হুয়া হাদাফুল মাকসুদ, যে যে মাহবুবকে প্রত্যক্ষ চোখে শুহুদ দর্শন লাভ হচ্ছে সকল ভালোবাসার প্রধান ও প্রথম ও প্রধান লক্ষ্য, ইবনে আরবি বলছেন। তারপর শুহুদুল্লাহ ইয়াসমারু হাল রুহিয়া ও মারিফাতুল ইলাহিয়া, আল্লাহকে প্রত্যক্ষ চোখে শুহুদ দর্শন করার ফল হলো আত্মার পরমানন্দ ও ঐশ্বরিক জ্ঞান। সো সো ওই সমস্ত কথাগুলো যে ইবনে আরবি বলেছেন, ওইগুলা প্রুফ অ্যাবাউট দিস বিউটিফুল মানে কানেকশন হুজুর যেটা আমাদেরকে বলেছেন। তো এনিওয়ে, উইথ দ্যাট নোট আই উইল কনক্লুড আওয়ার সেশন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। So